বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আর আজকের ভিডিওটা স্টার্ট করলাম যে বাইরে বের হয়েছি, আর আজকে বন্ধের দিন, একটু হাতে অনেকটা বেশি সময় থাকে। আর এই তুলসী গাছটা কিন্তু কেমন মরে মরে যাচ্ছিল, আর এখন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এর কারণ কি? কারণ হচ্ছে এই যে বৃষ্টির পানি আমরা বলি রহমতের পানি, আসলেই তাই, রহমতের পানি। আমরা মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু আবার আল্লাহ আমাদেরকে মনে করিয়ে দেয়। গাছটা কেমন যেন মানে প্রাণহীন হয়ে গেছিল, বৃষ্টির পানি পাওয়ার পরে আবার মানে সবুজ হয়ে গেছে, প্রাণ ফিরে পেয়েছে। আর আমি নিজেও খাই এবং বাচ্চাদেরও খাওয়ানোর চেষ্টা করি তুলসী পাতা, কিন্তু যখন স্কুল খোলা থাকে তখন তো ওইভাবে আসলে সকালবেলা সময় পাওয়া যায় না। কিন্তু আজকে যেহেতু বন্ধের দিন, তাই সকাল সকাল আমি ভাবলাম যে কয়েকটা তুলসী পাতা তুলে নিই, আমিও খাবো, ওদেরকেও খাওয়াবো। তুলসী পাতা আসলে বহু গুণ সমৃদ্ধ একটা পাতা। এটা দিয়ে চাও খাওয়া যায়, আর এমনিতেও স্বাভাবিক তো খাওয়াই যায়। কাশির জন্য মহা ঔষধ, মধু দিয়ে যদি খাওয়া যায়, কাশি হলে কাশি সেরে যায়। আর আমরা এখন স্বাভাবিকভাবেই এমনিতেই ধুয়ে তারপরে খেয়ে নিব। আমার তুলসী পাতা গাছটা দেখে সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন। সকালবেলা কি খাচ্ছি দেখেন তো, কুমড়োর বীজ। এই যে আমার সঙ্গে আবিহাও আছে। বাসায় এক ফালি কুমড়ো নিয়ে আসছিল, রান্না করার যে কুমড়ো, সেই কুমড়োর বীজটা আমি এরকম বেছে পেপারের উপর রেখে দিই, পরের দিনই শুকিয়ে যায়। আর এগুলো তো অনেক মানে উপকারী স্বাস্থ্যের জন্য, ছিলতে কষ্ট হয়। এই যে ছোট্ট একটা পাত্র নিয়েছি, খাওয়া হয়ে গেছে, এতগুলো ছেলা হয়ে গেছে, সবই খাওয়া হয়ে গেছে। এই যে ছিললে এরকম ছোট ছোট বীজ। আগেই বলেছি যে আজকে বন্ধের দিন, আর বন্ধের দিনে এই বাড়তি কাজগুলো আসলে করে রাখা ভালো। যেমন এই যে একটু বেশি পরিমাণ রসুন কেটে নিয়েছি, একটু বেশি পরিমাণ পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো সব বেটে নিব। আর এই যে নারিকেল, আপনাদের দুলাভাই নারিকেলটা ছুলে দিয়েছে, গজও হয়েছে, এই যে একটু গজ দেখাচ্ছে। আজকে বন্ধের দিনে একটু পিঠা বানাবো। অন্যদিন তো আসলে মানে সময় মানে নাই বললেই চলে। নিয়ম অনুযায়ী সকালবেলা কাজ বাজ সেরে স্কুলে গিয়ে তারপরে বিকালে যখন বাড়ি আসে অনেক বেশি ক্লান্ত থাকি, তখন আর এই পিঠা বানানো মানে যে কষ্ট, সেই কষ্টটা আসলে সম্ভব হয় না। রান্নাবান্নার আজকে চাপ কম, অনেক কম। এই যে শুধু কাঁচকলাটাই রান্না করব। আর কালকের গোশ রান্না করা আছে, কসুরলতি রান্না করা আছে। সকালে শুধু কাঁচকলা ভর্তা দিয়েছি, আর এই কাঁচকলাটা রান্না করব। আর এই পিঠা বানাবো। আর পিঠা বানানোর জন্য তো চালের দরকার, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে সকালে আরও অনেক অনেক কাজ করে নিয়েছি। এই যে আলু ছিল সব বাজার থেকে নিয়ে আসার পর একসঙ্গে ছিল, এটা এভাবে কিছু আলাদা করে নিয়েছি, এখানে আবার কিছু আলাদা করে নিয়েছি। রসুনগুলো এখানে পরিষ্কার করে বেছে নিয়েছি, খারাপগুলো আলাদা করে নিয়েছি, আর ভালোগুলো এখানে রেখে দিয়েছি। এই কাজগুলো আসলে বন্ধের দিনই করার সুযোগ থাকে। আর যেটা দেখাবো, এই যে পিঠা করব, পিঠার জন্য তো চালের গুঁড়া দরকার। তো চালের গুঁড়ার জন্য আতপ চাল ছিল বাসায়, সেই আতপ চাল ধুয়ে 20 মিনিটের মতন ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পরে এখন আবার এরকম একটা ওড়নার উপর, পুরাতন ওড়নার উপর এরকম বিছিয়ে দিয়েছে। এখন একদম কিন্তু ঝরঝরা হয়ে গেছে, বেশ কিছুক্ষণ আগেই কাজটা করা হয়েছে। এখন এটা আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব, আর আমি একদম টাটকা সুন্দর চালের গুঁড়া পেয়ে যাব। আর এই চালের গুঁড়োটা দিয়েই কিন্তু আমি আজকে পিঠাটা বানাবো। কি পিঠা বানাই, কিভাবে বানাই, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ। পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে আশা করছি। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে চালের গুঁড়া দিয়ে তো কুলি পিঠা বানাবো, সেটা তো বলছি, কুলি পিঠা বলছি বারবারই, কিন্তু কারণ এটা আমাদের আঞ্চলিকতার সঙ্গে একদম যুক্ত। পুলি পিঠা বলা হয়, বইয়ের ভাষা হবে পুলি পিঠা, আর আমরা আমাদের অঞ্চলভেদে এটাকে বলা হয় কুলি পিঠা। আর সেটাই কিন্তু বারবার আমার কাছে চলে আসছে যে কুলি পিঠা, কিন্তু এটাকে অনেকে বুঝতে পারবেন না, এর জন্য আবার বলে দিলাম পুলি পিঠা। পুলি পিঠা বললে সবাই আমরা চিনে ফেলবো, সেই পুলি পিঠাই বানাবো। আর এই যে বেশ সুন্দর সুন্দর কলা, কালকে আপনাদের দুলাভাই কলাগুলো নিয়ে আসছে, খুবই সুন্দর একদম, মানে কোনো রকম চিকুন না, মোটা মোটা গাছ, মানে পুষ্ট কলা বলে না, সেরকম পুষ্টি মানে পুষ্ট যে কলাগুলো সেরকম বেশ ভালো। আর এই কলা দিয়ে ভাবলাম যে একটু বড়া পিঠা বানাই, তাও যদি সময় পাই, তাই কলা দিয়ে একটু বড়া পিঠাও বানিয়ে নিব। শুরু থেকেই বলছিলাম যে আজকে বন্ধের দিন, আর বন্ধের দিনে অনেক বেশি কাজের চাপ থাকে, ঠিক আছে, কিন্তু ভালো লাগাও অনেক বেশি থাকে। কারণ আজকে বন্ধের দিন, আপনাদের দুলাভাই বাজারে গেছিলো, সেখান থেকে এই যে কাঁঠাল নিয়ে আসছে। আর এখন তো মধুমাস, মানে মধুমাস মানে ফলের মৌসুম, ফল ফল ফল। আর এই কলা নিয়ে আসছে, কলাটা
তো 12 মাসই পাওয়া যায়। আর লিচু নিয়ে আসছে, লিচু যে অনেক দিন আনা হয়েছে, খাওয়া হয়েছে। আর লিচুটা কিন্তু খুব অল্প দিনের একটা ফল, ধরেন 1 মাস 1.5 মাস বেশি হইলে তাও মনে হয় না, তার আগেই লিচুটা ফুরিয়ে যায়। খুব স্বল্প সময়ের জন্য একটা ফল, কিন্তু অনেক বেশি মজাদার, সবার কাছে অনেক বেশি প্রিয় একটা ফল। লিচু নিয়ে আসছে, আর এখানে ড্রাগন আছে, ড্রাগন নিয়ে আসছে, আম নিয়ে আসছে। আম এখন পর্যন্ত তো ওইভাবে আমের পুরো মৌসুমটা আসেনি। এই যে এগুলো বেশ ভালো, দেশি না মনে হয়, ও একটু দেশি দেশিও মনে হয়। যাই হোক, আর নিয়ে আসছে কি সেটাও দেখাচ্ছি। পিছনে তো দেখিয়ে আসলাম যে কয় প্রকারের ফল নিয়ে আসছে, আর সামনে এসে এই যে বললাম না আরও একটা ফল নিয়ে আসছে, তালশাঁস। আর তালের শাঁস, এটা আমাদের অঞ্চলে তালের শাঁস বলে, অনেক জায়গায় তালের আঁশ বলে, আরও কি কি যেন আমি দেখেছি ইউটিউবে, কিন্তু আমরা এটাকে আমাদের অঞ্চলে তালের শাঁস বলে থাকি। এর আগে যে তাল শাঁসগুলো নিয়ে এসেছিলো সেটার রং ছিল সাদা সাদা, আর আজকেরগুলো কেমন একটু কালচা কালচা। দেখা যাক কাটার পর কি হয়। এই যে তালের শাঁসটা প্রচুর মিষ্টি, এই শাঁসটা এই কালো কালোটা মিষ্টি, আর এই কালো কালো তালটার আরেকটা মিষ্টি অনেক। আর এই তালগুলো পাকার পরও মিষ্টি হয়, এইটা আমি জানি। যে তালের গায়ের রংটা এরকম কালো, সেই তালটা যখন পাকে সেটা অনেক বেশি মিষ্টি হয়। হবে না, মিষ্টি হয়। বাড়িতে আবারও তালের শাঁস নিয়ে আসা হয়েছে, আর তাল খাওয়ার ধুম পড়ে গেছে। এটা হচ্ছে আপনাদের দুলাভাইয়ের হাত, আর আবিহা কি খাচ্ছে দেখি, মাথা সরাও। আর এটা আমি খাচ্ছিলাম, আর এটা আবিদ খাচ্ছে, আর এটা আবিহা খাচ্ছে, মানে পুরো পরিবার মিলে তাল খাওয়ার ধুম পড়ে গেছে। আর এই তালগুলো অনেক মিষ্টি, অনেক মিষ্টি, কালো কালো গায়ের রং। এই যে তালগুলো ছোট অবস্থায় কালো থাকে সেটা ছোট অবস্থায় মিষ্টি থাকে, মানে তাল শ্বাস অবস্থায়। আর পাকলেও এই তালগুলোই কিন্তু বেশি মিষ্টি হয়। এই যে, আর এখন তো তালেরই সিজন, কিছুদিন পর হয়তো এই তাল শ্বাসটা আর পাওয়া যাবে না, তখন শক্ত হয়ে যাবে। কেমন মিষ্টি, কেমন সেই এত মিষ্টি। লিচুর যে দামটা সেই তাল শাঁস খাওয়ালে একই রকম লাগে, তাই না? লিচু তাল শাঁস লিচুর মতনই পাশাপাশি। এটা লিচু একটা, অনেকের ভীষণ পছন্দ এই তাল শাঁসগুলো, বিশেষ করে যারা মানে মূল শহর কেন্দ্রিক জীবনযাপন করে তাদের কাছে। হয়তো আমরা মফস্বল শহর আমরা চাইলেই পাই, আর অনেক দামও কম আমাদের এখানে সেই তুলনায়। যারা খুব বেশি বড় শহরে থাকে তারা কিন্তু চাইলেই পায় না, এবং যদিও পায় অনেক দাম। এটা আমার ভালো লাগার ফল, এটা আমার ভালোবাসার ফল। এই ফলটা দেখতে যেমন চমৎকার, খেতেও কিন্তু ভীষণ ভীষণ মজার। অন্যান্য সময় বন্ধের দিন মাছ মাংসের একটা ঝামেলা থাকে, এখন আর মাছ মাংসের ঝামেলা নেই এই বন্ধের দিন। কারণ এর আগে কোনো একটা বন্ধের দিন অনেক মাছ মাংস নিয়ে আসছে, গোশ নিয়ে আসছে, পাখির গোশ আলাদা, গরুর গোশ, মুরগির গোশ, অনেক আইটেমের মাছ, সবগুলো কোটা বাছা করে ফ্রিজ রেখে দিয়েছি। এখন টেনশানে আছি যে সামনে তো কোরবানি, আর কোরবানির সময় তো ফ্রিজ ফাঁকা করতে হবে। এখন যেই পরিমাণ মাছ গোশ আছে এটা খেয়ে কি আসলে শেষ করতে পারবো কি না, এর আগে ফ্রিজ পরিষ্কার করে নিতে হবে। যাই হোক, সেই টেনশন আজকে নাই, মাছ মাংসের ঝামেলা নাই। আজকে শুধু ডিমগুলো নিয়ে আসছে, আর ডিমগুলো দেখেন কত বড়। হ্যাঁ, এগুলো হচ্ছে দেশি হাঁসের ডিম, আর এখানে এই যে কয়েকটা হচ্ছে মুরগির ডিম, আর এগুলো হচ্ছে দেশি হাঁসের ডিম। এখন এগুলো সুন্দর করে ধুয়ে নিব। গৃহস্থ বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, তারা যেমন ছিল তেমনই কিন্তু দিয়ে দিয়েছে, তারা আর কোনোভাবে পরিষ্কার করেনি। এখন আমি পানিতে ভিজিয়ে রেখেছি, এরপরে সাবানের গুঁড়া দিয়ে নেট দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিব।